সম্মানিত ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদেরকে জানাচ্ছি, এই পবিত্র মাস রমজান মাস পাওয়ার পরেও এক শ্রেণীর মানুষ এখনও রোজা ধরতে পারে নাই, সিয়াম রাখতে পারে নাই, তাদের ভিতরে এখনও পরিবর্তন আসে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পবিত্র রমজান মাস রোজার মাস পাওয়ার পরেও যারা নিজেদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না, এদের মতো হতভাগা কপাল পরা মানুষ আল্লাহর জমিনে আর একটাও নাই। সম্মানিত ভাইরা আমার, এই রমজান মাসে রোজার মাসে সুস্থ থাকার পরেও যে মানুষগুলো রোজা রাখে না, এই বেরোজগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ। সুতরাং বোঝা যায়, এই মাসে যারা সুস্থ থাকার পরেও রোজা রাখে না, এদের এই কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। আপনাদেরকে পরিষ্কার কথা বলে দেই, এই রোজাটা ভাঙ্গার কোনো সুযোগ নাই, এই রোজা বন্ধ করার কোনো সুযোগ নাই। একটাই কারণ আছে, সেটা হলো যদি কোনো ওজর থাকে, এই ওজর ছাড়া, অসুস্থতা ছাড়া আপনি কখনো কোনো সময়ের জন্য এই রোজা বন্ধ করতে পারেন না। যারা এই রমজান মাসে রোজা রাখে না, এই রমজানে রোজা যারা রাখে না, এদের কঠিন শাস্তি নিয়ে আল্লাহর নবী একখানা হাদিস বর্ণনা করলেন। বিশ্বনবী বলেন, আমি একদিন রাতের বেলা শুয়ে আছি, স্বপ্নের মধ্যে আমার কাছে দুজন ব্যক্তি আসলো। এই দুইজন ব্যক্তি এসে আমার দুইটা হাত ধরে তাদের সঙ্গে হেঁটে হেঁটে একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। বিশাল পাহাড়ের কাছে নিয়ে গিয়ে তারা দুজন আমাকে বলল, আপনি এই পাহাড়ের উপরে ওঠেন। আমাকে যখন এই পাহাড়ের উপর উঠতে বলল, আমি বললাম, এত উঁচু পাহাড় আমি কেমনে উঠবো, আমি উঠতে পারবো না। তখন ওই দুইজন ব্যক্তি আমাকে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে এই পাহাড়ে ওঠার জন্য আমরা সহযোগিতা করব। দুজনের সহযোগিতায় আমি পাহাড়ে উঠলাম। পাহাড়ে ওঠার পরে আমি লক্ষ্য করলাম, আমার কানে একটা বিকট শব্দ আসলো, কান্নাকাটির শব্দ চলে আসলো। আমার সঙ্গীদয়দেরকে প্রশ্ন করলাম, ভাইজান, এই যে বিকট শব্দ, কান্নার আওয়াজ আসতেছে, এই কান্নার আওয়াজ কিসের? আমাকে জানানো হলো, এই সমস্ত মানুষগুলো জাহান্নামী, জাহান্নামের শাস্তি পেয়ে তারা চিৎকার মারতেছে, কান্না করতেছে। এই শব্দটা পাওয়ার পরে আমাকে একটা দৃশ্য দেখানো হলো। আমি দেখলাম এক শ্রেণীর মানুষকে পায়ের সঙ্গে রশি বেঁধে উল্টো করে বেঁধে রাখা হয়েছে, মাথাগুলো নিচের দিকে, পাগুলো উপরের দিকে। আমি আরো ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। এই সমস্ত মানুষদের এই যে দুইটা চোয়াল রয়েছে, এই চোয়ালগুলো ফাড়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। তাদের মুখ দিয়ে দরদর করে রক্তগুলো পড়তেছে, তারা চিৎকার মারতেছে। আমি সঙ্গীদয় এদেরকে প্রশ্ন করলাম, এরা কারা? এদেরকে এত ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হচ্ছে, কারণটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা দুজন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার গুনাহগার সেই সমস্ত উম্মতেরা, যেই সমস্ত উম্মতেরা রমজান মাস পাওয়ার পরেও দিনের বেলা খানা পিনা বর্জন করতে পারে না। দিনের বেলা তারা খানা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই রমজান মাসের রোজাকে তারা গুরুত্ব দেয় নাই, পাত্তা দেয় নাই, কিছুই মনে করে নাই। এরা রোজা না থেকে দিনের বেলা পানাহারে ব্যস্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিচ্ছেন, আর এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আপনারা যারা সুস্থ রয়েছেন, সবল রয়েছেন, সুস্বাস্থ্যের অধিকারী রয়েছেন, আল্লাহ পাক যাদেরকে সুস্থ রেখেছেন, তাদেরকে বলবো, খবরদার, কখনো কোনো সময়ের জন্য রোজা বন্ধ করবেন না, রোজা ছাড়বেন না, রোজা ভাঙবেন না। যদি আপনি রমজান মাসে সুস্থ থাকার পরও রোজাটাকে ভঙ্গ করেন,
তাহলে নিশ্চিত জেনে রাখেন মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের মতো আপনাকেও শাস্তি দিবে। সুতরাং আসুন আমরা যেন রমজান মাসের রোজাকে বন্ধ না করে দিই। যদি দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা না রাখার কারণে ভয়ঙ্কর কঠিন কঠিন শাস্তি তাদেরকে দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে রোজার মাসকে গুরুত্ব দিয়ে মর্যাদা দিয়ে যেন আমরা সঠিকভাবে রোজা রাখতে পারি, সালাত আদায় করতে পারি, তারাবি পড়তে পারি, ইফতারের আয়োজন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।